আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের কাছে একটা জিনিস আমার চাওয়া, আমার যখন ইন্তেকাল বা ওফাত হয়ে যাবে, তখন যেন আমার মৃত্যু বা ইন্তেকালের খবর মসজিদে ঘোষণা দেওয়ার পর বা ঘোষণা দেওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব, আমি যদি পরিচিত এলাকায় মারা যাই তাহলে হয়তো ঘোষণা দিবে বা ঘোষণা নাও দিতে পারে। যাই হোক, মেইন যেটা কথা, আমার মৃত্যুর পর আমাকে যেন যত তাড়াতাড়ি সম্ভব দাফন করে দেওয়া হয়, যতটা দ্রুত সম্ভব দাফন করে দেওয়া হয়। কারণ আল্লাহ তাআলাই বলেছেন, মুর্দার লাশ জমিনে যাতে না থাকে, ঘন্টার পর ঘন্টা যাতে আমরা ফেলে রাখি, অনেক সময় এক একজনের জন্য অপেক্ষা করতে থাকি। আমার লাশ যেন যত দ্রুত সম্ভব দাফন করে ফেলা হয়। আর কোথায় দাফন করা হবে, কোন এলাকায় দাফন করা হবে, সেটা একমাত্র আমার ওয়াইফের ওপর আমি ছেড়ে দিলাম। আমি আমার ওয়াইফের প্রতি আলহামদুলিল্লাহ অনেক অনেক সন্তুষ্ট, অনেক সন্তুষ্ট। আমি বলে বোঝাতে পারবো না সে কত কি করতেছে আমার জন্য, আলহামদুলিল্লাহ। যাই হোক, বেশি কিছু বলবো না, যত দ্রুত সম্ভব আমাকে যাতে দাফন করে ফেলা হয়। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটা, আমাকে নিয়ে যাতে ওই যে 40 তারপর 12 দিন 14 দিন এই ধরনের বিদাত কর্ম যাতে আমাকে নিয়ে করা না হয়, বরঞ্চ যদি সম্ভব হয় আমার জন্য কোরআন তেলাওয়াত, কোরআন খতম, আমার জন্য দোয়া, যাতে আমি কবরে থেকে একটু শান্তি পেতে পারি, কবরের আযাব থেকে যাতে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, আমাকে যাতে সেভ করেন। এই কবরের আযাব কত যে কষ্ট, কত যে কষ্ট, আমরা তো যারা এখনো কবরস্থ হই নাই তারা বলতে পারি না, বা যতটুকু আমরা ধারণা করি অনেক কষ্টের ব্যাপার। মিয়া মাবুদ, আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচাও, আর মৃত্যুর সময় যাতে তোমার কালিমা পাঠ করে ওফাত হয়, আমাদের ইন্তেকাল হয়, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুনকার নাকিরের জবাব যাতে আমরা অক্ষর অক্ষরে দিতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। এই যে মুসলমান, এটাই একমাত্র চাওয়া যে জান্নাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে ওনার উসিলায় যাতে আমরা